হলে কান ধরে আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা বাবা, শরীফা, কি বুয়া, আমাকে চিনতে পারছো? ছোট আপা কই? এটা রাখো। নাও, ছোট আপাকে দিও। না না আমি পারুম না। আরে চা খাও, রাখো। কেউ যাতে না জানে। হ্যাঁ, চুপ করে ছোট আপার হাতে। যে সুইট বুয়া, যে আসি। কে? কারণ তো খুঁজে পেলাম না। কোথায় যাচ্ছ? সবাই নাস্তা খেতে ডাকি। ওপরে গিয়ে বলো 10 মিনিট দেরি হলে কেউ নাস্তা পাবে না। আচ্ছা আব্বা, আব্বা, আব্বা যান, আব্বা, আব্বা। আপা, ও আপা, ও ছোট আপা, আপনার সিডি কে দিল? সেই দিন যে আইসা আইসা বেড়ার লাগে কথা কইছিলেন, সেই বেড়া। আই খবরদার বেডা বেডা বলবে না, ওর নাম বাবু। বাবু, কি হলো বুয়া? বুয়া, এই চিঠিটা বালিশের নিচে রেখে দাও।
বুয়া টুক করে সিগারেটটা ফেলে দাও তো, বড় আপা যেন দেখতে না পায়। সিগারেট খাচ্ছিলে? ডাক্তার তোমাকে কি বলেছে? এই আমি তো ধোঁয়া বুকের মধ্যে নিই না, আমি এমনি করে খাই। দেখ চুপ করো, এটা পড়ো। প্রিয়তমা, জোরে পড়ো। এখন রাত 2টো, ক্যাসেটে আয়ুব বাচ্চুর গান। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, বোঝে না কেউ হাসি শেষে নীরবতা, ড্যাশ ড্যাশ ড্যাশ। ওগো শরীফা ভানু, আমার তুমি সব দেখো, শুধু দেখো না চোখের জল। তোমার জন্য কেঁদে কেঁদে গাল ভিজে যায় বলে আমার টনসিল হয়েছে, সেই টনসিলের জন্য জ্বর হয়েছে, সেই জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আমি জ্ঞান হারাবো নাকি মরে যাব, পারবে না আমাকে। Hey, শরীফা, শরীফা, মারে, শরীফা। মারে, আই এম সরি মা, আই এম ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। আমাকে মাফ করে দাও বাবা। এই ছেলেটার নাম কি রে? হ্যাঁ, বাবু। হ্যাঁ, খুব ছোট্ট নাকি? এই ছেলেটার বোধহয় টনসিলের সমস্যা আছে, ওকে বলবি গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করবে। হ্যাঁ, বলবো। চল নাস্তা খাবি, চল। আমি মরে গেলেও আপার সামনে যেতে পারবো না। আর তোর, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আমার এখন ভয় করছে যেতে। তুই গেলে আমার খুব সাহস হবে, আমার দেরি হলে কিন্তু রাগ করবে। চল চলো। গরিব মানুষ, তাই 10 টাকার লোভ সামলাইতে পারি না আপা। মায়ের মানুষ, শুনো পাউডার দেখলেই গালে বসতে ইচ্ছে করে। তারপর যা সত্য তাই কইলাম, এখন আপনি মারেন কাটেন, যা খুশি করে। তোমাকে কি শাস্তি দেব সেটা আমাকে ভেবে বের করতে হবে, কিন্তু তোমার কোনো ক্ষমা নেই। আমরা বসি। বসো। বাবুকে? আমাকে জিজ্ঞেস করছো? তো কাকে? আমার বান্ধবীর ভাই। তা তোমার বান্ধবীর ভাইটি কি করেন? এমএ পড়ে। কতদিনের সম্পর্ক? 3 মাস 13 দিন। সম্পর্ক যখন বেশি দিনের নয় তখন তাকে ভুলে যেও। বাবা, তুমি 7 দিনের মধ্যে শরীফার জন্য একটা পাত্র জোগাড় করবে এবং 8 দিনের মাথায় ওর বিয়ে। শিওর। না, আমি দেখছি।
আমাকে যদি তোমরা বিয়ে দাও তাহলে আমিও তোমাদের দেব, তোমার দেব, তোমার বড় মেয়ের দেব। আমার কথা কইেন না আপা, আমি 4বার ওই কাম করতে রাজি না। আমার 3জন স্বামী আছিল, এই 3টাই আছিল খসরে রাখবি। পেপার দিতে লেট হইব, ইচ্ছা হলে নেন, নাহলে বাদ দেন। আমাকে মেজাজ দেখাচ্ছ? বেত বলছি তো। চলো, তোমার মালিকের সাথে কথা বলবো, চলো। আপা আপনি দুটো পায়ে ধরি, আর জীবনে দেরি হইব না। মনে থাকে যেন। আচ্ছা। বাবা, বাবুর মা ধরেছে, তুমি ওকে চাও। হ্যালো, বাবু আছে? আমি শরীফার আব্বা বলছি। কি হলো? শরীফের আব্বা না বললে হতো না? তো কি বলবো? বলতে তুমি বাবুর বন্ধু। এরকম একটা ডাহা মিথ্যা কথা বলা যায় নাকি? যেখানে আমার জীবন মরণের সমস্যা, সেখানে একটা মিথ্যা বললে কি হয়? আচ্ছা ঠিক আছে, দে। কি বলবে? কি বলবো? বলবো যে আমি আমি হ্যাঁ আমি বাবুর বচপন কা দোস্ত। তোমার নাম কি বলবে? বাবুর বন্ধু যখন ওই হাবু টাবু বলি। হ্যাঁ, হাবু না টাবু। টেনশনে আমিও না সব বন্ধুদের নাম ভুলে বসে আছি। আচ্ছা, হাবুই সই। কিন্তু বাবা, তুমি ওর মাকে আন্টি বলে ডেকো। হ্যাঁ, আন্টি? আন্টি 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 হ্যালো। আন্টি, কে শোনা? আমি বাবুর বন্ধু হাবু। বাবু আছে আন্টি? আছে শোনা, তুমি ধরো। বাবু, এই বাবু, তোর ফোন। হাবু। একটু জলদি ধর বাপ, ধর না বাপ। বাপ ধরছে না? হ্যালো, আমার নাম আরিফা। আসসালামু আলাইকুম আপা, আপনি ভালো আছেন? আমরা শরীফার বিয়ে দিচ্ছি, তাই তুমি ওকে আর বিরক্ত করো না। যদি করো তাহলে তোমাকে জেলের ভাত খেতে হবে। জেলের ভাত কি বাবা? জেলের ভাত? জেলের ভাত হলো খুব মোটা চালের ভাত, পাথরের মতো শক্ত, খেলে দাঁত ভেঙে যায়। বাবু ওই ভাত খেতে পারবে না বাবা, বাবু ওই ভাত খেতে পারবে না। এই কি হচ্ছে কি? তালা দিলাম। খোল, খোল বলছি। আপার হুকুম ছাড়া খুলুন যাব না। দেখ, আমি কিন্তু 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই দরজা না খুলিস তোর কপালে খারাপই আছে। 1 2 3 কই খুললো না তো। 4 5 6 7 8 9 10। হ্যালো, দূর
তো ইন্টারকম কনফার্ম। হ্যালো মামা, আমি আরিফা। ও আরিফা, কেমন আছিস? ভালো, দুলাভাইয়ের খবর কি? খুব ভালো। হ্যাঁ বল। আমি ঠিক করেছি শরীফার বিয়ে দেব। কেন? ও খুব গোলমাল করছে মামা। এখনই যদি একটা ছেলে খুঁজে বিয়ে না দাও তাহলে কিন্তু আমরা আর মুখ দেখাতে পারবো না কাউকে। ও ও ও মামা প্রেম করছে। প্রেম? হোয়াট এ শেম। কেউ প্রেম করছে শুনলেই আমি লজ্জায় মরে যাই। জানিস তো, এই লজ্জার চোটে আজীবন আমার বিয়ে করা হলো না। যখনই ভাবি একটা মেয়েকে বিয়ে করতে হবে তখনই আমার সেই লজ্জাটা ডাবল হয়ে যায়। সেটা 3 গুণ কখন হয় জানিস? যখন ভাবি সেই মেয়েটি এই যখন তখন এসে আমার গা ঘেঁষে দাঁড়াবে। কথাটা শুনলে আমার গা শিরশির করে, তুই তো জানিস। তার উপর আমার যা কুতকুতি। দুলাভাই কোথায়? বাবার কথা আর বলো না। বাবা তো আরো ছেলে মানুষ হয়ে গেছে, সে শরীফাকে এসব করতে সাহায্য করছে। শরীফা যেন পালাতে না পারে আর বাবাও যেন শরীফাকে সাহায্য করতে না পারে, সেজন্যে আমি বুদ্ধি করে দুজনকে তাড়া দিয়ে রেখেছি। খুব ভালো করেছিস। আরে শরীফার জন্য পাত্র জোগাড় করা কোনো ব্যাপারই না। আই এম কামিং উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। যতদিন না শরীফার বিয়ে হচ্ছে ততদিন আমি তোদের ওখানেই থাকবো। আই প্রমিস। থ্যাংক ইউ মামা, রাখছি। একবার শুধু এই রুম ছেড়ে বেরোতে দে, তারপর আমি দেখিয়ে দেবো আমি কতটা নিষ্ঠুর হতে পারি, কতটা পাষণ্ড হতে পারি, কতটা ভয়ঙ্কর হতে পারি। তুমি কচু দেখাবে। শাট আপ। আপাকে তুমি মারতে পারবে? আরে মার মানে মার, ওর মাংস হাড্ডি আমি আলাদা আলাদা করে দেবো। তোমার মুরদ আমার জানা আছে। আমার সামনেই যত লাফাও, আপার সামনে তো ম্যাও ম্যাও করো। আরে বাড়িতে পুরুষ মানুষ বিড়াল হলে শান্তি আসে, আর তাছাড়া এক বলে তো 2 বাঘ থাকতে পারে না, সেই জন্য আমি ওর সামনে ম্যাও ম্যাও করি। থাক, তোমার চরিত্র আমাকে আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না। তুমি কি সেটা আমি ভালো করেই জানি। তার চেয়ে এসো, এ ঘর ছেড়ে কি করে বের হওয়া যায় তার একটা উপায় খুঁজে বের করি। আর শোনো, এই ঘর ছেড়ে বের হওয়ার পর তুমি তোমার পথ ধরবে, আমি আমার। লাভলি। এই গ্রেট এসকেপ সিনেমাটা দেখেছিস? কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আরে ওই যে মাটি ঘুরতে ঘুরতে পাশের রুমে চলে গেল দেয়াল ভেদ করে, গিয়ে দেখে একটা বুড়ো সেখানে বন্দি। সেই বুড়োটা যখন গুপ্তধনের নকশাটা প্রকাশ করে দিয়ে তারপরে মরে গেল, তার লাশটা নিয়ে নিজের রুমে ঢুকিয়ে নিজে গিয়ে কফিনের মধ্যে ঢুকে গেল। বাবা, ওই লোকটার সাহায্য নিলে কেমন হয় বলো তো? ওর মাধ্যমে মামাকে একটা খবর পাঠালে কেমন হয় বাবা? তোর মামা জানলে আমার ইজ্জত যাবে। তোমার ইজ্জত থাকলে তো যাবে। হ্যালো, হাই। আপনি আমাদের একটা সাহায্য করতে পারেন? আমি আপনাকে একটা টেলিফোন নাম্বার দেব, সেই নাম্বারে ফোন করে বলতে হবে আমি মানে শরীফা এবং আমার বাবা মানে মিস্টার শিকদার, আমরা দুজনেই গৃহবন্দী। এই যে বাবজান, এই যে এই মেয়েটার ওই টেলিফোনটা করা খুব দরকার। উই আর কেপ্ট ইন এ কনফাইনমেন্ট বাই লেডি আরিফা, আমার বড় মেয়ে। বাবা, কিছু শুনতে পাচ্ছি বলে তো মনে হচ্ছে না। এই যে বাবজান, এর ওই টেলিফোনটা করা খুব দরকার, আর আমার দরকার
সিগারেট। সিগারেট কি হবে? আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে না সিগারেট খেয়ে। এই যে আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? লোকটা পাগল বাবা। তাই তো মনে হচ্ছে। এখন কি করব? আমার যে একটা সিগারেট খুব দরকার। এই যে বাবজান, সিগারেট কি জিনিস চেনো না? এই যে সিগারেট, সিগারেট। একশালা সিগারেট থ্রো কর না বাপ। এই একটা সিগারেটের জন্য তুই যা চাইবি আমি তাই দিব। হ্যাঁ, খাবার আনছি। ছুচো কোথাকার। আই এসব নিয়ে যাও, যাও। আমরা এসব খাবো না, যাও। যাও নিয়ে যাও, আমরা এসব খাবো না, যাও। দানার উপরে গোসা করতে নাই আব্বা। এই শোনো, জিজ্ঞেস করে এসো কখন তালা খোলা হবে। আচ্ছা দাঁড়াও। যে যেভাবে পারো এক প্যাকেট সিগারেট এনে দাও। হ্যাঁ আব্বা, এই, 100 টাকা দেবো। আমি আমার ইমান ফিরে পাইছি। আমি কোনো পাপ কাম করতে পারুম না। 200 টাকা। 500। না 1000 টাকা দেবো। হ্যাঁ 1000 টাকা দেবো। 1000। কে? আমাকে চিনতে পারলে না? পথে হলো দেরি, অগ্নি পরীক্ষা, হারানো সুর। মানে সুচিত্রা আমাকে চিনতে পারছো না? এসব কি বলছেন? তুমি সুচিত্রা নও, রমা নও বলো। বাবা, আমাকে দেখে ঠিক এইভাবে তুমি বাবাকে ডেকেছিলে হারানো সুরে। তোমার বাবার ভূমিকায় কে অভিনয় করেছিলেন মনে আছে? পাহাড়ি সান্যাল। এই পাগল আমাকে বিয়ে করেছিলে তুমি। শাট আপ। আমার কি দোষ বলো? চিঠি পোস্ট করতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেলাম, আমি স্মৃতি ফিরে পেলাম, কিন্তু তুমি হারিয়ে গেলে। হারানো সুর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কে আপনি? তুমি সুচিত্রা হলে আমি উত্তম ছাড়া কে হতে পারি? উত্তম? হ্যাঁ, আমি উত্তম কুমার। সুচিপ, আমার জন্য চা আনো, তোমার জন্য এনো। তারপর ওই সুরটা গুনগুন করবে আর আমি ঘুমাবো। বন্দি পাখির মতো মনটাকে দেব
আকাশ খানি কে আমার নিল কেড়ে ও আকাশ বলে দাও ও বাতাস বলে দাও বেঁচে থাকি স্বর্ণ ঈগল মোরাবার অসীম আকাশে বেলেদার টানা তার ভেঙে গেছে ঝড়ে আঘাতে বেদনাতে বন্দি পাখির মতো। বাবা বাবা নেই, বাবা মরে গেছে। আমিও বাবা একটা অদ্ভুত লোক, একটা পাগল। পাগল? কোথায়? কোথায়? না, পাগল না, চোর। হ্যাঁ চোর। চোর? হ্যাঁ চোর। শরীফা, একটা লাঠি দে। লাঠি? এখানে লাঠি? ননসেন্স, আমার ওই কোট ঝোলা আমার রডটা নিয়ে আয়। আর শোন, এক কাজ করবি, তুই গিয়ে লোকটাকে চাপতে ধরবি আর আমি মাথায় পড়াশোনা করবো। আমি লোকটাকে জড়িয়ে ধরবো? না 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 না, আমি লোকটাকে জড়িয়ে ধরবো আর তুই পড়াশোনা মাথা মারবি। হ্যাঁ চল, তুই চাদর দে। বাবা, লোকটাকে আবার একদম মেরে ফেলো না। কেন? লোকটা অন্যরকম। কিরকম? এসো তো, চলো চলো। কিন্তু একটা কথা, তোমার বিপদে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, সুতরাং বিনা শর্তে তুমি আমাদের মুক্তি দেবে। নো মোর তালা মারামারি, ওকে? ঠিক আছে। মুভ। চোর আমাকে দুলাভাই ডাকে। চোর কেমন শালা? এইটা মনে হয় মামা, একটু আগে উপর তো দেখছি। শালা তুই? হ্যাঁ দুলা ভাই, আমি। মামা? অ্যাম্বুলেন্স! বসো, পিছনে এসো। নে, কলা খা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল চল।
কি পারবি উঠতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু একটু কষ্ট করতে হবে, এক কাজ কর, আয় তুই আমার কোলে আয়, আমি কোলে শাট আপ! কেন সারাপ কেন? ওইসব ফালতু কথা বলবেন না। শালা হয়েছে বলে মাথা কেটে নিয়েছেন? বলো বীর, বলো চির উন্নতম শির, ওই শির নেহারি নত শির, শিখর হিমাদ্রির। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ। সুচি, কখন ফিরলে? ছাদে এসো, কথা আছে। আমার কি কোথায়? কি হয়েছে? একটু আগে এখানে ছিল আর এখন আর নাই। এখানেই তো বসেছিল। রহস্যের গন্ধ পাচ্ছি। জি মামা। ছেলেটা কি করছিল? বললাম না বসেছিল, তারপর তারপর গান গাইলো, তারপর তারপর আমাকে ছাদে ডাকলো। কি গান গাইলো? তা শুনে তুমি কি করবে? আহা, ভূতটা তোর সাথে কি বাংলায় কথা বলছিল না ইংলিশে কথা বলছিল সেটা তো জানা দরকার। ভূত? হ্যাঁ। তোমার ধারণা একটা ভূত আমাকে সুচিত্রা বলে ডাকবে? কি বলে ডাকে তোকে? সুচিত্রা সেন। তাহলে দুলা ভাই, এটা উত্তম কুমারের ভূত। এই, তুই লাফাচ্ছিস কেন? মামা, মামা, ওই উত্তম কুমারের ভূতটা যদি এসে একবার আমাকে জড়িয়ে ধরতো না। Shut up! আচ্ছা, এবার তুই আমাকে বল, ওই ছেলেটা দেখতে কেমন? কেমন আবার? ছেলেরা দেখতে যেমন হয় তেমন। উত্তম কুমারের চেহারার সাথে ভূতটার কতটা মিল? মানে তোর মামার সাথে যেমন দিলীপ কুমারের হুবহু মেলে, তোর বাবার সাথে যেমন ভানু বন্দ্যোপাধ্যায়ের হুবহু মেলে। এই শালা, আমি মারো। খবরদার, আপনি আমাকে শালা বলবেন না। তো কি বলবো? আপনি যেভাবে কথাটা বলছেন মনে হচ্ছে আমি কমন শালা। তুমি একটা পাবলিক শালা, তুমি একটা গণশালা। বাবা, মামা, তোমরা থামবে? কেন থামবো? এটা আমার বাড়ি। এই বাড়িটা এখন আমার বোনের নামে। ও মরে গেছে তো কি হয়েছে? তুমি শালা একটা পাগল। হ্যাঁ, জিনিয়াসটা একটু পাগলই হয়। থাকো থাকো, তোমরা জিনিয়াস মামাকে নিয়ে থাকো। তোমার ভূত সম্পর্কে ওই জিনিয়াস মামার সাথে আলাপ করো, আমি চললাম। হ্যাঁ, যান যান, ওই ভূত আমি একাই সামলাতে পারবো। এই, তুই যা, যা যা। দাও। আচ্ছা, আমার পরিষ্কার জানা দরকার ওই ভূতটা সম্পর্কে এমন কোনো তথ্য যে তথ্য তুই লুকোচ্ছিস অথচ খুবই গুরুত্বপূর্ণ। ভূতটা উত্তম সুচিত্রার হিট গানগুলো গেতে ভালোবাসে। কোনটা? যেমন ওগো তুমি যে আমার। ও, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো। ঠিক না? নেক্সট। একটু আগে যেমন গাইছিল নিশিরাত বাঁকাচাঁদ, বোঝনি? নিশিরাত বাঁকাচাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। ইউরেকা, পেয়েছি, নিশিরাত। বাট প্রবলেম হচ্ছে বাঁকা চাঁদ। চাঁদরা হবে গোল, মানে পূর্ণিমা। আর বাজবে গানটা কোনটা? ওই যে এরা তোমার আমার শুধু দুজনে, এ চাঁদ ভরা চাঁদ শুধু দুজনে, আজ বাঁকা চাঁদ কাল পূর্ণিমা। তুই গানটা গাইবি, ও আসবে খপ
আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানের, এই খোঁজে দুটি প্রাণের কুহু কুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। কুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানের, এই খোঁজে দুটি প্রাণের, শুধু দুজনে এই রাত তোমার আমার। বারবার শুধু তুমি কে যাও থাম। খবরদার লড়বি না, লড়ছস কি মরছো? দুলাভাই তাড়াতাড়ি আসেন, ঘোষ্ট উত্তম কুমার, শরীফা। বুয়া, একদম মেরে ফেলবে না, আস্তে মারো, আস্তে মারো। দুলাভাই হ্যাঁ, আমি বাবা? জিনিয়াস কিনা দেখেন। আমাকে তো ভেবেছিলে পাগল, ভেবেছিলে আমি মিথ্যে বলছি, এখন দেখো। বাবা, এ তো সে নয়। আলবৎ সে। এরা ক্ষণে ক্ষণে ভুল পাল্টায়। সেদিন বলেছিল না তোকে যে উত্তম কুমার, আজ জিজ্ঞেস কর বলবে শাহরুখ খান। বল কে তুই? বাবা, বাবা ও বাবু, বাবু, বাবু। হ্যাঁ, আবার বল। বাবা ও বাবু। বাবু? হ্যাঁ। বাবু এখানে কেন বাবু? বাবুকে? হুইজ বাবু? শরীফার বন্ধু। আমি আপনাদের কথা বিশ্বাস করি না, আমার আরেকজন সাক্ষী দরকার। বলো। হ্যাঁ আমি চিনি। কেমন করে চিনো? হ্যাঁ আমার দিয়া আমার সিডি দেয়। মামা, মামা প্লিজ মামা, ওকে ছেড়ে দাও মামা। তুলা ভাই, কল হিজ প্যারেন্টস। কে? তোর মাকে ডেকে বলবো যে ইউ আর এ ট্রেসপাসার? মা সব জানেন, আপনারা চাইলে কথা বলতে পারেন। আপনারা জোর করে শরীফার বিয়ে দিয়ে দিচ্ছেন, তাই এইভাবে না এসে আমার কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকালে তুমি তোমার মাকে সঙ্গে করে এখানে আসবে, আমি তার সাথে কথা বলবো। যাও। মামা, যাও।
আপনি তাহলে ওখানে শরীফার বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি বেকুব ছাড়া কি? বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে যে দেয় সেটা ব্যাককেল। হ্যাঁ, আমি ব্যাককেল, আমি বেকুব, সেই জন্য আমি ছোট মেয়ের বিয়ে আগে দিচ্ছি। কিন্তু আমার যদি আক্কেলও থাকতো তাহলে ওর বিয়ে আমি আগে দিতাম না। কেন? কেন? তুমি জানো না ওর মেজাজটা কিরকম? যার সাথে ওর বিয়ে হবে সারাটা জীবন সে কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাবে। আমি একজন বাপ হয়ে সেটা কি করে সহ্য করবো? তুমি কি সহ্য করতে পারো না? এটা নিয়ে তোমার সাথে আমি তর্ক করতে চাই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আবার আমাকে তালা মেরে রাখতে পারো। বাবা কি? দাঁড়াও। মামা, কাল থেকে তোমরা আমার এই চেহারা আর দেখতে পাবে না। আরিফা, আমার ঘরে টরে গিয়ে কিছু করে টরে বসে নাকি? ঘরে ঘুমের ওষুধ টষুধ নেই তো? কি জানি। মা, মা আমারে মারে, মা, আই এম সরি মা, আই এম ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। বাংলায় বলেন। আমি দুঃখিত মা, আমি খুব দুঃখিত, আমি খুব খুব দুঃখিত মারে। মা, ও মা, আই এম সরি মা, আমি দুঃখিত মা। নামেন নামেন নামেন। মারে, তোর শাসন আমার খুব ভালো লাগে। তোর যখন ইচ্ছে হবে আমাকে ধরে ধরে মারবি, কিন্তু উল্টো পাল্টা কিছু করিস না মা। তোর কথা আমরা শুনবো, তুই উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, তুই বাঁচতে বললে বাঁচবো, তোর ইচ্ছে মরবো। এই শালা, মুখ দেখে কি মনে হলো? আমাকে মাফ করেছে? আমাকে এখনো ভয় পাও? আমি তো অধম না, উত্তম। আমাকে ভয় পেও না। আচ্ছা ঠিক আছে, পাবো না। আপনি এখন আসুন। কি জানি গাইছিলে? এই রাত তোমার আমার, দ্বীপ জেলে যাই। এই গানটা আমি সহ্য করতে পারি না। ওরা আমাকে না নিয়ে বসন্ত চৌধুরীকে নিয়েছিল। ওরা তোমার আমার জুটি ভাঙতে চেয়েছিল। তোমার মনে আছে? আমার সব মনে আছে। তারপর সৌমিত্রের সাথে করলেন, তারপর সঞ্জীবের সাথে। আচ্ছা বলো তো, এদের একজনের সঙ্গে তুমি প্রাণ খুলে অভিনয় করতে পেরেছ? চেষ্টা তো কম করনি, কিন্তু হয়নি। তোমার নাম আগে লিখবে না আমার নাম আগে লিখবে, এই নিয়ে তোমার আপত্তি ছিল। আচ্ছা তুমি নিজেই বলো তো, কোনটা সুন্দর? সুচিত্রা উত্তম নাকি উত্তম সুচিত্রা? ডাক্তারে একটু যাও না, উপরে যাও না, ব্যবসা করে ডেকে দিয়ে এসো, যাও। আব্বা, তিনারে আমার খুব জোর করে। এই শালা, যা না একটু উপরে ডেকে নিয়ে যা। আমি ডাক্তার যদি না আসে তাহলে তোমার প্রেস্টিজ যাবে।
ভাগো তোমরা সব তোমাদের প্রেস্টিজ নিয়ে, আমি যাই। বুয়া, কি খবর? কেমন আছো? হাই বাবা। হাই বাবা যা। শরীফা, খেয়েছো? আজ থেকে আমি তোমাদের কারো উপরে রাগ করবো না, তোমাদের কাউকে কোনো রকম বকাঝকাই করবো না। ওম শান্তি। আচ্ছা, আমাকে কেমন দেখাচ্ছে বলো তো? খুব সুন্দর। সত্যি? শরীফা, দেখ তো, সুচিত্রা সেন আদি সিনেমাতে ঠিক এইরকম একটা শাড়ি পরেছিল না? আদি কোনটা বুঝেছিস তো? ওই যে মামা, তেরে বিনা জিন্দগি মে কোই শিকওয়া তো নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি। এই গোয়া, বাবা, বুয়াকে ডাকছো কেন? আমি দেখছি। কেমন আছো? আপা, আমার কোনো দোষ নাই, পেপার আইতে দেরি করছে, এই কারণে লেট হয়েছে। ভয় পাচ্ছ কেন? হাত নামাও কান থেকে। সিগারেট খাও? মাঝে মাঝে দুই একটু খাই আপা। একদম সিগারেট খাবে না, খুব খারাপ। এখন থেকে আপেল খাবে। ধরো। দাও। সুচিত্রা সেনকে চেনো? জি না আপা। আমার মতোই দেখতে। বাবু, প্লিজ। আপনার কি দেখে মনে হলো যে আমি এতগুলো মিষ্টি খাই? সরি আন্টি। আন্টি? ও, বুঝতে পেরেছি। তাহলে টেলিফোনে ওই দিন আপনি আমার সাথে কথা বলেছিলেন। দুলাভাইয়ের কথা কিছু মনে করবেন না, উনি একটু সহজ সরল ইডিয়েট টাইপের আর কি। আমাকে কত কিছু বলে, এই যেমন কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল। সে যাক, আপনি বলুন তো, আপনার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কেন বিয়ে দিতে চাচ্ছেন? কেন আপনি জানেন না আমরা বাধ্য হয়ে দিচ্ছি? বাধ্য মানে? মানে আপনি জানেন না ওরা যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারে। এতই যখন ভয়, তখন এনগেজমেন্ট করে রাখি। যখন বড় মেয়ের বিয়ে হবে তারপরে ছোট মেয়ের বিয়ে দেবেন। সেটা একই কথাই হলো। ছোট মেয়ের বিয়ের জন্য যদি বড় মেয়ের বিয়ে ভেঙে যেতে পারে, তাহলে ছোট মেয়ের এনগেজমেন্টের জন্য বড় মেয়ের বিয়ে ভেঙে যেতে পারে। না না, ভাঙার কথা না, আমি কষ্টের কথা বলছি। আমাকে রেখে যখন আমার ছোট বোনের বিয়ে হয়ে যায়, তখন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। कि তুমি আমারে ডাকো অলুখে লুকায়ে থাকো, ফিরে ফিরে যাই দেখিতে না পাই।
কে তুমি আমারে ডাকো আলোকে লুকায়ে থাকো ফিরে ফিরে যাই দেখিতে না পাই। অগ্নি পরীক্ষা? আমি তোমার কথাই ভাবছিলাম। কেন, আমাকে ভয় করে না? তুমি তো অধম্য, উত্তম, তোমাকে ভয় করবো কেন? তোমার মন খারাপ? হ্যাঁ। কেন? আমার জন্য আমার ছোট বোনের বিয়েটা বোধহয় হবে না। কেন হবে না? জানো না, বড়জনকে রেখে কখনো ছোট বোনের বিয়ে হয় না। তাহলে তুমি একটা বিয়ে করে ফেলো। বাবা তো আমার বিয়ে দেবে না। কেন? বাবার ধারণা আমার রাগ খুব বেশি, আমি নাকি অত্যাচারী। আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? দেখে অত্যাচারী মনে হয়, কিন্তু ভেতরে তুমি অন্যরকম, অনেক নরম, অনেক সবুজ। সবুজ? তুমি কি আমাকে একটা সার্টিফিকেট দেবে? আমি সবাইকে দেখাবো। যেন তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ। আমাকে বিয়ে করে ফেলো। তোমাকে কি করে বিয়ে করব? তুমি তো ভূত। হাসছো কেন? তুমি সবার সামনে আসতে পারবে? বর্ষে যে বিয়ের বাদ্য বাজনা বাজিয়ে আসতে পারবে বলো? পারবে না। তুমি পারলে তো ভালোই হতো। কেন? তুমি যে আমার উত্তম। তালা খোলা যাবে না। কি চাই? আপনার আপনার
আপনার কি? আপনার বড় আপনার বড় থামো! আমি তো কিছুই বুঝতে পারছি না। দুলা ভাই, আপনি বুঝতে পারছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছেন মিয়ান সাহেব? ও আপনার বড় মেয়েকে পছন্দ করে। অসম্ভব। কেন? অসম্ভব। আমি একটা ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। কি হে, মনে পড়ছে সেদিন বলেছিলাম যে 1 সিগারেটের বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব? দিয়েছিলে? তুমি সিগারেট দাওনি, আমি মেয়ে দেবো না। হ্যাঁ, অসম্ভব। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তার আপনাকে সিগারেট খেতে না করে দিয়েছে, তাই না আরিফা? আরিফা, তোমাদের তোমরা তো বেশ ভালোই জানা আছে। কিরে শালা, আমি ধরে ফেলেছি দুলা ভাই। এই হচ্ছে